আর কেউ বাকি আছো? ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। স্যার রোল নাম্বার 1 1 তো বলেছি, তো 1 করা হয়ে গেছে। আর আমি অ্যাটেন্ডেন্স নেব না। 17 দেখতে পাচ্ছি প্রেজেন্ট আছো। ঠিক আছে, দেখো আমরা আমাদের র্যাপিড রিডার টেলস ফ্রম শেক্সপিয়ারের একটা লেসন ওথেলো পড়ছি। এটা চ্যাপ্টার 4 আছে তোমাদের টেক্সট বইতে, টেক্সট বুক বিতে 33 পেজে রয়েছে এটা। সবাইকে বলছি মাইক্রোফোন অফ করো, যার কথা হবে তাকে আমি আউট করে দেবো। মাইক অফ করলেও মাইক অফ করো। বাইরের বিশ্বজিৎ ভাই বেশি কথা বলিস না, তুই মুখটা বন্ধ রাখ। স্যার বলছে, স্যারের কথা তো আমরা শুনছি। বাইরের কথা আসলে ক্লাসের ডিস্টারবেন্স হবে। বেশি চিল্লাচ্ছিস। আমি চিল্লাচ্ছি না। আচ্ছা দেখো দেখো দেখো, লং টাইম এগো ইন ভেনিস দেয়ার ওয়াজ a rich senator who was known as Brabantio. ইন্ট্রোডাক্টরি কথা হিসাবে আমরা বলতে পারি যে ওথেলো ওয়াজ আ ভেরি ফেমাস ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার অ্যান্ড চার্লস ল্যাম্ব অ্যান্ড মেরি ল্যাম্ব, টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, wrote this drama in this story form which we are going to read. ওথেলো হচ্ছে শেক্সপিয়ারের অন্যতম বিখ্যাত নাটক। সেই নাটকটা থেকে চার্লস ল্যাম্ব মেরি ল্যাম্ব নামক দুই ভাই বোন লেখক লেখিকা, তারা এটা গল্পের আকারে লিখেছে। তারা শেক্সপিয়ারের অন্যান্য গল্প লিখেছে, তো তার মধ্যে আমরা এই ওথেলোটা আজকে পড়ছি। হ্যাঁ দেখো, লং টাইম এগো ইন ভেনিস দেয়ার ওয়াজ আর রিচ সেনেটর। আচ্ছা, একটু স্টোরি আউটলাইনটা বললে কি তোমাদের সুবিধা হবে? বলো, তোমরা একটু বলে দিচ্ছি, তাহলে তোমরা ধরতে পারবে, না হলে অনেকে অন্যমস্ক ধরতে পারবে। শুধু একটু শর্টে আমি স্টোরি আউটলাইনটা বলছি। হ্যাঁ, ওথেলো ওয়াজ এ সোলজার। ওথেলো ওয়াজ এ সোলজার অফ ভেনিস অ্যান্ড হি ইউজ টু গো টু আ সেনেটর মানে হাই অফিসিয়াল, মন্ত্রী ধরনের। হ্যাঁ, হিজ নেম ওয়াজ ব্রাবান্সিও। He used to go to Brabansio's house, and there he met Brabansio's daughter Desdemona. And Brabancio had a good qualities besides warfare. যুদ্ধ ছাড়া ব্রাবান্সিওর ওথেলোর আরেকটা কোয়ালিটি ছিল কি না, he could tell stories well. That means he was a very good storyteller. সে ছিল একজন ভালো গল্প কথক। এবং তোমরা জানো গল্প বলা বা একটা আর্ট, কিন্তু অল অফ আস ক্যানট টেল আ স্টোরি ভেরি এফেক্টিভলি। দেয়ার ইজ সাম ম্যাটার্স দ্যাট হ্যাভ সাম ইম্প্যাক্ট অন দ্য স্টোরি টেলার, অ্যান্ড ব্রাবান্সিও ইউজ টু টেল হিজ স্টোরিজ in such a way, attractive manner, that the listeners, especially Desdemona, Brabansio's daughter, was very much impressed by it. মানে ব্রাবান্সিওর মেয়ে দেশদিমনা সেই গল্প শুনে মুগ্ধ হয়েছিল। and once he told, don't show your face in the screen, and once আমার প্রেজেন্টে নেবেন তো? না, এখন প্রেজেন্টের সময় নয়, our class is going on. No doubt you have come late to this class, so there is no case of taking attendance now. Your attendance will be after the end of the class. বুঝতে পারলে? ওকে স্যার। হ্যাঁ, পরে নেওয়া হবে। ক্লাস চলাকালীন আর ঢুকতেও দেবো না, আমি অ্যাডমিট করবো না বলে দিলাম। লেট মি কন্টিনিউ দ্য স্টোরি আউটলাইন। স্টোরি আউটলাইনটা আমরা একটু বলে দিচ্ছি, দেখো তাহলে। দেশদিমনা was a great listener of the stories told by Othello, and once Desdemona expressed his desire that if she would have a friend who could tell him excellent stories like Othello, it was a great matter of pleasure to her. একবার দেশদিমনা কি বললো ওথেলোর কাছে, যে তার মতো যদি একটা বন্ধু থাকতো যে তাকে খুব ভালো গল্প বলতে পারে, তাহলে খুব ভালো হতো। অ্যান্ড সাচ
words of Desdemona was easily understood by Othello that indirectly she was proposing him. মানে এরকম কথা শুনে ওথেলো বুঝতে বাকি রইল না যে সে তাকে প্রপোজ করছে, অর্থাৎ এবং ওথেলো, আচ্ছা শিবনাথ সরকার, তোমার এখানে কি দেখা যাচ্ছে? এটা ভিডিও টাইপে কিছু একটা নড়াচড়া করছে। দিস ইজ ডিস্ট্র্যাক্টিং মাই অ্যাটেনশন। এটা স্টপ করো, নাহলে এক্ষুনি আউট করে দেবো আমি। 2 মিনিটের মধ্যে বন্ধ করো এগুলো। স্যার গ্লিচ হয়ে গেছে স্যার ওখানে। আউট করবো কি না বলো? শিবনাথ স্বর্ণকার, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে Othello could easily understand that Desdemona is proposing him, and he accepted the proposal, and they both the couple, that means Desdemona and Othello, agreed to marry each other. They love each other first, and then they agreed to marry each other, and they secretly married. অর্থাৎ ওথেলো দেশদিমোনার যে মানে অপরোক্ষ বা পরোক্ষ যে প্রস্তাবটা, বিয়ের প্রস্তাবটা বা প্রেম নিবেদনটাকে গ্রহণ করে ফেললো এবং তারা পরস্পর ভালোবাসলো এবং তারা গোপনে বিয়ে করে ফেললো। ব্রাবান্সিও ডিড নট নো অ্যাবাউট দিস সিক্রেট ম্যারেজ, অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্ড? ব্রাবান্সিও কমপ্লেন টু দ্য ডিউক অফ ভেনিস, অ্যান্ড দেন ওথেলো ওয়াজ কল্ড ফর ট্রায়াল। অর্থাৎ ব্রাবান্সিও যখন জানতে পারলো যে দেশদিমোনা এবং ওথেলো বিয়ে করে ফেলেছে গোপনে, তাকে না জানিয়ে, তখন ব্রাবান্সিও কমপ্লেন করলো ডিউক অফ ভেনিসের কাছে, যে আমার মেয়েকে কি কমপ্লেন করলো না, হি হ্যাজ অ্যাপ্লাইড সাম উইথক্রাফট অ্যান্ড হি হ্যাড ম্যারিড মাই ডটার উইদাউট মাই কনসেন্ট। কোনো ডাইনি বিদ্যা বা কোনো জাদু ইত্যাদি প্রয়োগ করে দেশদিমোনাকে ওথেলো বিয়ে করেছে অভিযোগ করলো, হ্যাঁ, এবং হি হ্যাড নো কনসেন্ট, তার কোনো মতামত নেই এই বিয়েতে। দেন Othello was called to Senate House, and there was a trial, একটা মানে বিচার সভা বসলো, এবং সেই হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট ট্রায়াল না, Othello told the story of his love affair with Desdemona in such a way that even the Duke was very much pleased. ওথেলো এমনভাবে গল্পটা বললো, তার প্রেমের গল্প, যে ডিউকও সন্তুষ্ট হয়ে গেল। তখন তিনি কি মন্তব্য করলেন যে ইফ হি কুড টেল সাম স্টোরিজ ইন সাচ এ ওয়ে দ্যাট ইভেন মাই ডটার উইল অলসো বি ইমপ্রেসড, আমার মেয়েও মুগ্ধ হয়ে যাবে। হাউএভার দি কমপ্লেইন্ট এগেনস্ট ওথেলো টু দ্য ডিউক ওয়াজ fruitless, and Brabantio could not do anything against Othello or Desdemona. On the other hand, Desdemona didn't want to return to his father. অর্থাৎ যে ট্রায়াল বা বিচার সভা হলো সেনেট হাউসে, তাতে কি হলো না, ওথেলো হার হয়ে গেল, ব্রাবান্সিও হেরে গেল। ওথেলো এবং দেশদিমোনা তারা কিন্তু যে কোনো অন্যায় করেনি সেটাও ডিউক ঘোষণা করে দিল, এবং তার চেয়ে বড় কথা, দেশদিমোনা তার বাবার কাছে আর ফিরে যেতেও চাইল না। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সেনেট হাউসে যে ডাকা হয়েছিল ওথেলোকে, তার আরেকটা কারণ ছিল, দেয়ার ওয়াজ অ্যান ইমার্জেন্সি ইন দ্য স্টেট। হোয়াট ওয়াজ দ্য ইমার্জেন্সি? না, ইমার্জেন্সিটা ছিল এরকম যে ভেনিস ওয়াজ one of the islands, Cyprus, was attacked by some enemies, and being a very good general, Othello was called for to meet the enemy soldiers. অর্থাৎ ওথেলো যেহেতু খুব ভালো যোদ্ধা, সেজন্য তাকে ডাকা হলো এই ইমার্জেন্সিতে, যাতে এই সাইপ্রাস দ্বীপে তুর্কদের যে আক্রমণ হয়েছে সেটা যেন কমবাট করে। এবং সেই কারণে
মানে Othello was sent to Cyprus Island and they were about to start the war against the enemies, but fortune favored Othello. অর্থাৎ Othello and Desdemona went to the island of Cyprus in order to fight with the enemies, but সৌভাগ্য ওথেলোর পক্ষে ছিল। হি ডিড নট হ্যাভ টু ফাইট উইথ দ্য এনিমিজ, তাকে কিন্তু আর যুদ্ধ করতে হলো না এর সঙ্গে, অর্থাৎ ওই তুর্সদের সঙ্গে বা অনিমি সোলজারদের সঙ্গে। কেন না, দেয়ার ওয়াজ আ টেম্পেস্ট, থান্ডারস্টর্ম জাস্ট বিফোর দ্য ডে দ্য ওয়ার শুড বিগান। হোয়াট হ্যাপেন্ড? The fleet means the soldiers and the ships that were engaged in the warfare was totally or to a great extent destroyed, and there was no need to fight with them on the part of Othello. Othello-কে আর যুদ্ধ করতে হলো না, কারণ যুদ্ধের আগের দিনে স্ট্রম ইত্যাদি হওয়ার ফলে কি হয়েছে না, এনিমি সোলজাররা বা তাদের যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে গেছে। বাট ইট ওয়াজ নট সো মাচ ফর্চুনেট থিং টু Othello. Othello allowed the soldiers to make some merriment because they had no special duty and they had been given scope for making some মেরিম্যান আনন্দ উৎসব করার জন্য তাদের পারমিশন দেওয়া হয়েছিল। সোলজারদের কি দেওয়া হয়েছিল না, পারমিশন দেওয়া হয়েছিল যে তোমরা যুদ্ধ করতাম না, একটু আনন্দ করো, খানা পিনা ইত্যাদি করো। অ্যান্ড Othello gave the order of maintaining the soldiers in their merrymaking. ফেস দেখাতে বারণ করা হয়েছে, ফেস দেখানো দরকার নেই কিছু। রাকেশ তোর মুখটা লোকা না ভাই। কি বলা হলো যে দো দি সোলজার্স ওয়ার পারমিটেড টু মেক মেরিমেন্ট, দ্যাট দে শুড হ্যাভ সাম কন্ট্রোল ওভার দেয়ার মেরি মেকিং অ্যাক্টিভিটিস। আনন্দ উৎসবে কিছু নিয়ন্ত্রণ থাকা দরকার আছে। সেই জন্য তোমরা জানো যে সোলজার্স আর দ্য এম্বডিমেন্ট অফ ডিসিপ্লিন ইন এনি কান্ট্রি। সোলজাররা হচ্ছে যে কোনো দেশের যে নিয়ম শৃঙ্খলার একটা প্রতিমূর্তি স্বরূপ। দে আর মোস্টলি ডিসিপ্লিনড অ্যান্ড দেয়ার ডিসিপ্লিন ইজ এক্সাম্পলস টু আস, টু দ্য সিভিলিয়ানস অর কমন পিপল। কমন পিপলদের কাছে তাদের মানে ডিসিপ্লিনটা খুব মানে উদাহরণস্বরূপ হওয়া উচিত। ইউ শুড ফলো দেম। সো Othello, being a very good general, make arrangements that the soldiers should not be indisciplined during their merrymaking, and for this he gave the duty of looking at the soldiers on a person that whose name is Cassio. Cassio was favorite to Othello and also Desdemona. However, there was an anti-character, that means villain, named Iago. Iago বলে একজন অ্যান্টি ক্যারেক্টার বা অ্যান্টি হিরো ছিল বা শত্রু ছিল। He did not support the promotion of Cassio to the rank of lieutenant. Cassio was promoted to lieutenant, to the post of lieutenant, and this was not borne by Iago, the crafty character, the Iago. ক্যাসিও ছিল ওথেলোর বন্ধু, দেসদিমোনার বন্ধু, তাকে লেফটেন্যান্ট করে দেওয়া হলো এবং তার সঙ্গে তাকে দায়িত্ব দেওয়া হলো যে ইউ শুড লুক আফটার দ্য সোলজার সো দ্যাট দে মে নট বি বিয়ন্ড কন্ট্রোল। অ্যান্ড ইয়াগো যে ছিল একজন ক্র্যাফটি ক্যারেক্টার, অর্থাৎ হি ওয়াজ এ শ্রুট ক্যারেক্টার, খুব জটিল চরিত্রের মানুষ, হিংসুক মানুষ। সে কিন্তু ক্যাসিওর এই প্রমোশনটাকে সহ্য করতে পারল না। হি ট্রাইড টু মেক ওথেলো ভেরি মাচ tried to make Cassio tempted to drink to a great extent. সে তাকে প্রলুব্ধ করলো কীভাবে, যাতে সে একটু বেশি মদ্যপান করে। অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ
ক্যাসিও যার কিনা সৈন্যরা বেশি মদ্যপান না করে বা বিশৃঙ্খল না হয় দেখার কথা, হি হিমসেলফ drank a lot and he engaged in fighting with the soldiers. সে নিজে মদ্যপান করলো এবং অন্য সৈন্যদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লো। অ্যান্ড অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ইয়াগো নেল্ড দ্য ওয়ার্নিং অর সাইরেন, অর্থাৎ যেমন যুদ্ধ জেল থেকে কোনো সৈন্য পালিয়ে গেলে সাইরেন বাজায়, হ্যাঁ, টু মেক আদার্স অ্যাওয়ার অফ দিস, ঠিক তেমনিভাবে একটা বিপদ ঘণ্টি বলা হয়, বাজিয়ে দিল কে না ইয়াগো। অ্যান্ড লিসনিং টু দ্য warning or siren, Othello woke up and he rushed to the spot and he found what had happened, and he asked about the cause of the ringing of the siren or warning, and Iago then played different role. He showed that there was nothing important, but he wanted to show Cassio's fault to a little way, but it was very much severe according to Othello. কী ব্যাপারটা ঘটলো না, বিপদ ঘণ্টি শুনে ওথেলো কী করলো, নেমে এলো, এসে দেখলো কি ঘটেছে, এবং সে জিজ্ঞাসা করলো এবং ঘণ্টার ধ্বনি কেন, না বিপদ ঘণ্টা কেন বাজানো হয়েছে, না ওথেলো was said by Iago that there was nothing important but this happened, but his way of speaking was light, craftily, but Othello understood the severity of the situation. Othello কিন্তু বুঝতে পারলো যে কিছু একটা প্রবলেম হয়েছে, এবং সে তখন তার বন্ধু ক্যাসিওকে কী করলো না, ডিমোশন করলো, অর্থাৎ হি গেভ ডিমোশন টু ক্যাসিও. And as a result of it, Cassio was very much sad. He was very much depressed. Then that very Iago, this was nothing but a conspiracy, proposed Cassio that you go to Desdemona and try to get back your lieutenant post. কি ব্যাপারটা না হলো না, যখন ওথেলো রেগে গিয়ে তার বন্ধু ক্যাসিওকে ডিমোশন করলো, অর্থাৎ লেফটেন্যান্টের পদ থেকে সরিয়ে দিল, তখন কি ঘটলো না, ইয়াগো কেমন জটিল ক্যারেক্টার, সে ক্যাসিওকে বলো আরে তুমি গিয়ে তোমার বন্ধু দেশদিমোনা কি বলো যে ওথেলো যাতে আবার তোমার পদটা ফিরিয়ে দেয়, বাট ওথেলো ওয়াজ fervently begged by Desdemona that his friend Cassio should be given back his promotion or the post of lieutenant. Desdemona কি করলো, তার স্বামী অর্থাৎ ওথেলোর কাছে অনুরোধ করলো যে তার বন্ধু বা তাদের বন্ধু ক্যাসিওকে যেন তার লেফটেন্যান্ট পদ ফিরে দেওয়া হয় এবং ইমিডিয়েটলি দেওয়া হয়, বাট ওথেলো ডিড নট ডু দ্যাট. অ্যান্ড in the meantime there are some events, incidents, and however Othello was very much angry with Cassio, and Sir, may I go to toilet? There is no need of getting permission in this way. You are disturbing my class. You are not in the classroom. You are in the digital classroom. So you may leave. You may go whatever you want to do, and then you will return or join. This is nothing but a cause of disturbance. So please don't disturb the class in this way. আচ্ছা, যেটা বলছিলাম যে some events occurred and this made Othello take some oath to put Cassio and Desdemona to death, or to take some measures that will end this unprecedented or unexpected incident. And at the end of the story we find that Desdemona was killed by Othello in an unnatural way, and then our hero Othello understood what happened. Actually, it was Iago who made
the conspiracy to take revenge on Cassio, and he plotted against Desdemona also. Then our hero Othello was so much depressed, so much disheartened that he killed himself, and his dead body fell on the dead body of his wife Desdemona. This is the tragedy of our story Othello, in short. Now let us, আশা করি তোমরা গল্পটা একটু বুঝতে পারলে আউটলাইন থেকে। এবারে আমরা ইন ডিটেলসে একটু পড়ার চেষ্টা করব, এবং দিস ইজ আওয়ার র্যাপিড রিডার, দ্যাট মিনস উই শুড প্রসিড or go through the story very quickly, and this outline I think will help you to know the story of Othello. What is the lesson of this story? That we should not take any decision very quickly. We should consider various aspects of any incident, and then we should take decision. Especially planning to kill a person is a very heinous deed, and we should not take such decision very easily. No doubt our hero Othello was a good person, and his wife was also a very good wife or woman, but their activities caused some suspicion in the mind of Othello, and this was the weakness of character of a hero, and that is called in our language, in our literary term, fatal flaw. Fatal মানে হচ্ছে মারাত্মক, flaw মানে ত্রুটি. Everyone of human beings may have some good qualities, but they may have some bad qualities that may lead them to ruin. প্রত্যেক মানুষের চরিত্রের মধ্যে কিছু না কিছু ভালো, বেশি অনেক ভালো গুণ থাকে। যাদের মধ্যে বেশি ভালো গুণ থাকে তারা হিরো টাইপের মানুষ হয়, কিন্তু in spite of that those heroes some defect of character, কিছু মারাত্মক দোষ থাকে, যে মারাত্মক দোষগুলো তাদেরকে কি করে না তাদের ধ্বংস বা পতনের পথে নিয়ে যায়। Herein lies the charm of the tragedy. Tragedy ends with death or happiness, death or separation. I don't want to see ভাই this. মুখ বন্ধ কর। আগে বলেছি আমাদের পড়া রেকর্ডিং করা হচ্ছে, ইউটিউবে দেওয়া হবে, তোমরা পরে যারা দেখোনি তারা দেখতে পাবে। অতএব কিন্তু ইউটিউবের নিয়মই হচ্ছে কোন স্টুডেন্টের চ্যানেলের নাম কি? হ্যাঁ, চ্যানেলের নাম কি? সেটা পরে জানবে, আমি লাস্টে বলে দেবো। তোর মুখটা দেখাবি তো ভাই, নাম্বারে সেন্ড করছিল। মুখটা এখন দেখিও না, বুঝতে পারছো তো আমি বারবার কেন বলছি? শোনো আগে গল্পটা শেষ করে দাও। তাহলে ফ্যাটাল ফ্ল থাকে মানুষের চরিত্রের মধ্যে, এবং সেটা কি করে না আমাদের ধ্বংসের পথ চালিত করে। এটাই আমাদের এই লেসনের শেখার বিষয়। বা ট্র্যাজেডি তো দুঃখ দিয়ে সে হয়, সেপারেশন অফ লাভার্স অর দি মেন ক্যারেক্টার্স, প্রধান চরিত্র বা প্রেমিক প্রেমিকার বিচ্ছেদের দিয়ে ট্র্যাজেডি শেষ হয়। তাও মানুষ ট্র্যাজেডি দেখে কেন? ট্র্যাজেডি যে পপুলার ফর্ম অফ ড্রামা, ট্র্যাজেডি হচ্ছে একটা খুব জনপ্রিয় ধরনের নাটকের রূপ, কিন্তু তাও মানুষ মানে এগুলো দেখে বা নাট্যকার লেখে। তার কারণ হচ্ছে এটা, উই ফিল সাম সর্ট অফ সিম্প্যাথি অ্যাবাউট দোজ ক্যারেক্টার্স হু আর অফ গুড লেভেল, বাট বিকজ অফ দেয়ার flaw or because of their some sort of defect they face their destruction. This is the point here, and we should learn these great teachings of life from such dramas or from such stories. এই গল্পগুলো পড়ার একটাই উদ্দেশ্য যে আমাদের উচিত নয় দ্রুত কোনো ডিসিশান নেওয়া যেটা কিনা আমাদের জীবনে অনেক ক্ষতি করতে পারে। এবং মানে আমরা এইরকম গল্প পড়ার মাধ্যমে, নাটক পড়ার মাধ্যমে, দেখার মাধ্যমে আমরা যেন আমাদের জীবনটাকে শুদ্ধ করতে পারি, আমরা যেন এরকম ভুল না করি। এটাই হচ্ছে আমাদের কাছে আনন্দের জায়গা বা ভালো জায়গা। ঠিক আছে, এবারে আমরা গল্পের মধ্যে চলে আসছি।
দেখো দ্রুত পড়ে যাব, তোমরা শুনবে, কিছু প্রশ্ন থাকলে একটু আমি যখন থামবো সেই সময় প্রশ্নটা করবে, পড়া চলাকালীন বেশি প্রশ্ন করতে যেও না, প্যারা শেষ করেছি করলাম বা একটু থামলাম তখন বলবে, ঠিক আছে। লং টাইম এগো ইন ভেনিস দেয়ার ওয়াজ আ রিচ সেনেটর হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবান্সিও। He had a beautiful daughter, the gentle Desdemona. He was sought by various suitors, both of her clime and complexion, but she found none of her choice. অনেক আগে ভেনিস শহরে বা ভেনিসে এক ধনী সেনেটর ছিলেন যার নাম ছিল, যিনি ব্রাবান্সীয় নামে পরিচিত ছিলেন, এবং তার এক সুন্দরী কন্যা ছিল, তার নাম হচ্ছে দেশদিমনা, এবং তাকে তার অনেক পানি প্রার্থী অর্থাৎ প্রেমিকা বা হবু স্বামী মানে চাইতো, তার স্বজাতীয় বা তার গাত্রবর্ণ, অর্থাৎ ইটালিয়ানরা খুব ফর্সা হয়, তো তাদের ফর্সা ত্বকের মানুষ অনেক তাকে চাইতো। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস। দিস পিকুলারিটি শুড বি নোটেড হিয়ার। As an Italian woman or lady, Desdemona was of fair complexion, ফর্সা গায়ের রঙের মহিলা, হ্যাঁ, কিন্তু তার স্বজাতি অর্থাৎ ইটালিয়ান কোনো যুবককে সে কিন্তু পছন্দ করলো না। The noble lady who regarded the heart more than the appearance and complexion of man had chosen the person of her affections, a Moor, a dark complexioned nobleman whom her father loved deeply and often invited him to their mansion. The noble lady, এই মহিষী মহিলা, that means Desdemona, regarded heart, he valued heart more than the complexion or appearance. মানে সে তার হৃদয়, মানুষের হৃদয়কে বেশি মূল্য দিত, কিসের তুলনায় না তার গায়ের রং বা ইত্যাদি অন্যান্য বৈশিষ্ট্যের তুলনায়। এবং তিনি কি করলেন না, চুজেন আ পার্সন অফ আর অ্যাফেকশন, তার ভালোবাসার ব্যক্তি হিসাবে একজন মূর অর্থাৎ নিগ্রোকে পছন্দ করলো যার গায়ের রং কালো, এবং যাকে তার বাবা গভীরভাবে ভালোবাসত, এবং তাকে প্রায়ই তাদের বাড়িতে ম্যানসানে বা প্রাসাদে ডাকত, বড় বাড়িতে ডাকত। তাহলে দিস ইজ দ্য পিকুলারিটি অফ দিস স্টোরি। Desdemona's father, Brabantio, loved Othello before their marriage, because in spite of being a Moor or Negro, the complexion of his body was black. In spite of that, he was deeply loved by Brabantio. শুধু ভালোবাসতো না, হ্যাঁ, he was invited to their mansion. ম্যানসান মানে বড় বাড়ি বা প্রাসাদকে বলা হচ্ছে। দি নোবেল মুর ওথেলো ওয়াজ এ ভ্যালিয়ান্ট সোলজার অ্যান্ড বাই হার হিরোইক্স ইন ব্লাডি ওয়ার্স এগেনস্ট দ্য তুর্কস হি হ্যাড বিন রেইজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রেভার্ড থ্রু আউট দ্য স্টেট। তাহলে ইন দিস পার্ট উই কাম টু নো দ্য নেম অফ দ্য পার্সন হু ইজ দ্য মেন ক্যারেক্টার অফ দিস স্টোরি। হি ইজ Othello, a Moor, and he had great skill in war, and by his heroic deeds against the Turks, অর্থাৎ তুর্কিদের বিরুদ্ধে ব্লাডি ওয়ার, রক্তক্ষয়ী সংগ্রামে, he defeated the Turks, and then he was raised to the general of the military department. Military department general পদে, you should know that there are some ranks of military. One is general, major, lieutenant, etc. These are the promotional rank of the army. And our hero Othello was raised to the rank of deeply for his extraordinary performance in the war against the Turks. তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে তার অসাধারণ কৃতিত্বের জন্য কি করা হয়েছিল না, তাকে জেনারেল পদে উন্নীত করা হয়েছিল, এবং যার ফলে থ্রু আউট দ্য স্টেট, সারা রাজ্যে ওথেলো ওয়াজ এ ভেরি
important or famous character. This is the first paragraph of our lesson. Othello had been a great lover, and Desdemona was all the more keen to listen to the stories of adventure that Othello recollected from his experiences in the battles, sieges, and encounters, the perils he had been exposed to, his hairbreadth escapes when he entered a breach, and marched up to the mouth of a cannon, how he had been captivated by the insolent army and sold as a slave. Now he deemed himself in that state and escaped. This is the very beginning of the sentence. This is a long sentence. Let me explain it part by part. বড় বাক্য পার্ট বাই পার্ট আমি বলছি, দেখো। তাহলে ওথেলো was not only a great soldier, he was a great traveler, and he had lot of experiences about war and its various aspects, and he could tell interesting stories about his experiences in such adventures. ওথেলো শুধু ভালো যোদ্ধা ছিল না, সে খুব ঘুরে বেড়াতো, অ্যান্ড হি হ্যাড, এবং তার অনেক অভিজ্ঞতা ছিল এই মানে ঘুরে বেড়ানো থেকে, সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিল এবং সেগুলোর সে খুব ভালো গল্প বলতো। সেইটাই বলছে, ওথেলো রিকালেক্টেড ফ্রম হিজ এক্সপিরিয়েন্স ইন দ্য ব্যাটেলস। কোথায় কোথায় না, যুদ্ধে যে যেত সে, তারপরে যুদ্ধে গিয়ে বিভিন্ন রকম অবরোধ হয়ে পড়তো, কোথাও আক্রমণ করতো, কোথাও এমন বিপদে পড়তো যে মানে একটুর জন্য, হেয়ার ব্রিথ এসকেপ মানে এক চুলের জন্য সে বেঁচে ফিরে এসছে। কোথাও সে হয়তো ক্যাননের মুখে গিয়ে, অর্থাৎ কামানের মুখে গিয়ে পড়েছে, এবং কেমন হবে তা সে খুব জেদি সৈন্যদের দ্বারা বন্দী হয়েছে এবং তাকে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং কেমনভাবে সে সেই অবস্থাতে খুব হীন জীবনযাপন করেছে, এবং আবার সেখান থেকে পালিয়েও আসতে পেরেছে। এরকম ব্যাপারগুলো তার জীবনে ঘটেছে, এবং সেইগুলো সে এত সুন্দর মানে গল্প বলতো যে দ্যাট ক্যাপটিভেটেড দেশদিমনা। আশা করি বুঝতে পারছো আমার কথাগুলো, দুরকমভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। Desdemona listened with rapt attention of all the accounts, added to the narration of the strange things Othello had seen in foreign countries. Desdemona গভীর মনোযোগের সঙ্গে এই বিষয়গুলোকে, এই গল্পগুলোকে শুনতো আর কি, এবং বিদেশে যে তার যে বিভিন্ন অদ্ভুত জিনিস দেখতো সেগুলোর গল্প সে তাকে জানাতো। এর ফলে কী হতো দেখো, আজ কীরকম অদ্ভুত জিনিস দেখতো তার দু একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কীরকম না, দি ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোমান্টিক ক্যাভার্নস, দ্য কোয়ারিজ, দ্য রক্স অ্যান্ড লফটি মাউন্টেন্স দ্যাট টাচ দ্য ক্লাউডস, দ্য স্যাভেজ নেশনস, দি ক্যানিবেলস হু আর ম্যানিটার্স, অ্যান্ড অফ anthropophagi in Africa, whose heads do grow beneath their shoulders. These are some examples of strange things that Othello encountered in foreign countries. এগুলো হচ্ছে সেই সমস্ত অদ্ভুত জিনিস যেগুলো ওথেলো বিদেশে দেখেছিল, তার কিছু উদাহরণ এখানে তুলে দেওয়া হয়েছে। কী কী সেই জিনিস বলছে, দি ভাস্ট ওয়াইল্ডারনেস অ্যান্ড রোমান্টিক ক্যাভার্ন, বিশাল বুনো এবং খুব সুন্দর ক্যাভার্নস অর্থাৎ গুহা ইত্যাদি, দি কোয়ারিজ বিভিন্ন রকম খনি, কয়লা খনি ইত্যাদি, দি রক্স অ্যান্ড লফটি মাউন্টেন্স, পাথর এবং বিশাল বিশাল পর্বত, যেগুলো যেন আকাশকে স্পর্শ করেছে মনে হয়, দি স্যাভেজ নেশনস, বুনো মানব জাতি, আর কি দ্য ক্যানিব্যালস, নরখাদক, হু আর ম্যান ইটার্স, যারা মানুষ খায়, অ্যান্ড অফ অ্যান্থ্রোপোফাগি ইন আফ্রিকা, আফ্রিকায় অ্যান্থ্রোপোফাগি ধরনের জীব দেখেছে যাদের মাথাগুলো কাঁধের নিচে। এ কীরকম অদ্ভুত কে জানে, যাই হোক তাদের কাঁধের নিচেই মাথা রয়েছে, অর্থাৎ আমাদের কল্পনা করতে আমাদের মাথা আছে আমাদের কাঁধের ওপরে, আর ওদের বলছে কাঁধের নিচে মাথা আছে, অর্থাৎ একটা পিকুলিয়ার গঠন। এরকম অদ্ভুত জিনিসের গল্প বলতো। These stories enticed Desdemona so much that even if she was called for any household affairs, she would finish off the work with all haste and return to Othello with greedy ear to devour his discourse. তাহলে
such stories enticed দেশদিমনা to a great extent. এরকম গল্প দেশদিমনাকে খুব মুগ্ধ করতো, প্রলুব্ধ করতো। enticed means underline, you may underline the word enticed. Enticed means tempted, and this temptation was so strong that whenever she was given any household work, he could finish it quickly and then join the story listening from Othello. মানে এত ভালো বা মনোযোগ সহকারে শুনতো যে যখনই তাকে কিছু গল্প বাড়ির কাজ দেওয়া হতো সে তাড়াতাড়ি করে ওই কাজ শেষ করে আবার গল্প শুনতে চলে আসতো। হ্যাঁ, যেমন টিভি সিরিয়াল দেখার জন্য অনেকে করে থাকে। হ্যাঁ, তো এখানে ঠিক তাই, মানে হিয়ার ওথেলো ওয়াজ দি টিভি সিরিয়াল। আচ্ছা, দেশদিমনা, আচ্ছা, and the end of his stories, দেশদিমনা would always sigh and then thank him and wished that if he had a friend who loved her, he had only to teach him how to tell his stories. That would woo her. W-O-O. This is a very important word used in this sentence. woo মানে হচ্ছে প্রেম করা। আমি একটা জিনিস একটু সামান্য ভুল বলেছি। হ্যাঁ, আচ্ছা, দেখো why are you talking switch off your microphones, আচ্ছা, দেখো যেটা আমি বলছি একদিন বলেছি, বলছে না একদিন বলেনি, বলছে প্রায় দিনেই গল্পের শেষে দেশদিমনা কি বলতো ওথেলোকে, যে তোমার মতো যদি আমার বন্ধু থাকতো, যে বন্ধু কিনা কি করবো আমাকে এরকম গল্প বলা শেখাতো, হ্যাঁ, এবং সে আমাকে প্রেম নিবেদন করতো। Upon this hint, delivered not with more frankness than modesty and blushes, which Othello could not but understand, and he spoke more openly of his love, and thus gained the consent of the generous and gorgeous lady Desdemona to marry him. Upon this hint, এরকম ইঙ্গিত পেয়ে, অর্থাৎ একটা ইঙ্গিত পেত যে Desdemona loved him. Othello got the hint that, or indirect reference that, Desdemona, Brabansio's daughter, loved him, and সেটা সে কি করলো না, সে খুব খোলাখুলি বললো। হ্যাঁ, সো Othello accepted the proposal, and he openly expressed that he loved him, and thus Othello gained the consent of the lady Desdemona to marry her. ওথেলো এই মহিলা দেশদিমনার সম্মতি পেয়ে গেলে তাকে বিয়ে করতে পারে। দেখো তাহলে দিস ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অফ আওয়ার লেসন, অ্যান্ড হিয়ার উই হ্যাভ কাম টু নো হাউ দেশদিমনা was very much attracted by the storytelling art of Othello, and how Desdemona indirectly proposed her, and our hero Othello accepted that proposal, and they agreed to marry it, and they also got married. এবং পরের প্যারাগ্রাফে সেটাই আমাদের বলা হচ্ছে। দেখো আমরা ক্লাস শেষ করো 11:45 বিকজ আফটার দ্যাট আই হ্যাড another class. Their marriage, which though was privately solemnized, could not be kept a secret for long. When the news reached Brabantio, he appealed to the Duke of Venice and prayed for justice against Othello, accusing him of casting spell and witchcraft to seduce the gentle Desdemona, winning her heart and marrying her without taking the consent of her father. Their marriage, তাদের বিবাহটা সম্পন্ন হলো পুরোপুরি গোপনে। হ্যাঁ, এবং এটা কিন্তু দীর্ঘকাল গোপন থাকলো না, এটা আমরা সবাই জানি, বিবাহাদি গোপন থাকে না। অ্যান্ড হোয়েন দ্য নিউজ রিচ ব্রাবান্সিও, যখন খবরটা ব্রাবান্সিওর কাছে পৌঁছালো, হি অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস, ভেনিসের ডিউকের কাছে সে আবেদন করলো। কে আবেদন করলো না, ব্রাবান্সিও। অ্যান্ড প্রেইড ফর জাস্টিস এগেনস্ট ওথেলো, ওথেলোর বিরুদ্ধে ন্যায় বিচারের অভিযোগ করলো। এবং কি অভিযোগটা ছিল না, অ্যাকিউজিং
হিম অফ কাস্টিং স্পেল অ্যান্ড উইচক্রাফট, জাদুবিদ্যা প্রয়োগ করেছে, হ্যাঁ, টু সিডিউস দ্য জেন্টেল দেশদিমনা, ভদ্রবেশী দেশদিমনাকে সে সিডিউস করেছে, অর্থাৎ তার মন জয় করেছে, তাকে রাজি করিয়েছে। যদিও সিডিউস কথাটা একটু ইনার মিনিং রয়েছে, তো সেটা না জানলেই চলবে। উইনিং হার হার্ট অ্যান্ড ম্যারিং হার উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, এবং সে তার হৃদয় জয় করে নিয়েছে এবং তাকে বিয়ে করেছে তার বাবার অনুমতি ছাড়া। দিস ওয়াজ দি অ্যাকুজেশন আর কমপ্লেন্ট এগেনস্ট Othello in the court of Venice or to the Duke. This was the end of our lesson. Now the Q&A session. That means কিছু কোশ্চেন থাকলে আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, এই কোশ্চেনগুলোর উত্তর দিয়ে আমি আমার ক্লাস শেষ করব। এখন 11:42 বাজে অ্যাকর্ডিং টু কম্পিউটার ক্লক। I am giving you 3 minutes time to ask any question. Now you may open the microphone and you may ask whatever question come to your mind after attending this class. Have anyone any question? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। No, sir. তাহলে আমি কোশ্চেন করি তাহলে। তোমাদের No, যখন sir. কোশ্চেন, তোমাদের যখন কোশ্চেন আমি কোশ্চেনটা করি। Michael. আচ্ছা বলো, হু ওয়াজ দেশদিমনাস ফাদার? মানস বিশ্বাস বলবে, হু ওয়াজ দেশদিমনাস ফাদার? Brabantio. ব্রাবান্সিও, ভেরি গুড। Brabantio. হ্যাঁ, এবারে অভিজিৎ সরকার বলবে, হোয়াট ওয়াজ দ্য স্পেশাল স্কিল অফ ওথেলো দ্যাট অ্যাট্রাক্টেড দেশদিমনা টু হিম? হোয়াট ওয়াজ দ্য স্পেশাল স্কিল অফ Othello that attracted Desdemona to him? He explained the story. He had the great skill of storytelling. গল্প বলার দারুণ একটা স্কিল ছিল। এবারে বলবে শুভ মণ্ডল, হোয়াট ওয়াজ দ্য বা হোয়াট ওয়ার দ্য সাবজেক্ট ম্যাটার অফ ওথেলো স্টোরিজ? অনেকগুলো আইটেম আছে, তুমি দু একটা পয়েন্ট উল্লেখ করলেই হবে। Mention one of the items or subject matter of Othello's stories. শুভ মণ্ডল, বই দেখেই বলো যেসব বিষয়ে গল্প বলতো সেই গল্পগুলোর একটা টপিকস। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, দেখো সেকেন্ড প্যারাগ্রাফের ওই সেকেন্ড থার্ড লাইনেই রয়েছে সব। আচ্ছা, এনিওয়ান এলস? সায়ন সূত্রধর, সায়ন বলতে পারবে কি কি বিষয়ে গল্প বলতে? আরে দু একটা পয়েন্ট বলো, অনেকগুলো পয়েন্ট বলা আছে দেখেন। এনিওয়ান এলস? অন্য কেউ? রাকেশ, পুষ্টি? Yes, sir. মানস বলো। His stories, adventure and battle. ওই তো বলেছে, হি এক্সপেরিয়েন্সেস ইন দ্য ব্যাটেলস, sieges, encounters, perils he had been exposed to. দেখো এখানে রয়েছে পরপর, ঠিক আছে? Yes, sir. Second paragraph, second line. What is the dangerous word you have learned from the text reading of today? Most dangerous word you have learned, I think. What is the word? And that word has 3 letters. In this stage of your life, this word plays a very vital role. কে বলতে পারে? স্নেহাশিস রয়, this question goes to you. কোশ্চেনটা কি? কোশ্চেনটা বুঝতে পারো না? কোন ডেঞ্জারাস শব্দটা এখানে ফেস করলে তোমরা এই লেসন পড়ার মধ্যে এই সেই অক্ষরটার মধ্যে, সেই শব্দটার মধ্যে 3টে অক্ষর আছে। তাহলে আর কি বুঝলে? আরে চার্মটা তো নিতে হবে লেসনটা। এটা কিন্তু ট্র্যাজেডি, দুঃখের, কারণ দুঃখের নায়ক নায়িকা দুজনেই মারা গেল গল্পের মধ্যে, তাই না? কেউ ধরতে পারছো না শব্দটা, যে শব্দটা তোমাদের বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব প্রযোজ্য। কি
মানে মনের মধ্যে ভাব আসে সেরকম আর কি। ও যদি আমাকে ভালোবাসতো, ও যদি আমাকে প্রেম নিবেদন করতো ভালোই হতো, ছেলেরা মেয়েরা উভয়ই ভাবে, তাই তো? The word, মানে the word কি স্যার? আরে WROUGHT। উ ডব্লিউ ডবল ও উ, উ মানে প্রেম নিবেদন করা বা প্রেম করা, ডব্লিউ ডবল ও উ। ওই দেখো আছে না, ওই যে ও দেখো স্যার, হ্যাঁ। দ্যাট উড উ হার, হ্যাঁ ডব্লিউ ডবল ও উ। এই টেক্সটটা, এই টেক্সটটা পড়ার আগে আমরা বোধহয় জানতাম না এই কথাটা, কিন্তু এখানে লেখক বেশ বলে দিয়েছে। চার্লস ল্যাম, আমাদের এই গল্পগুলোর মানে আসল লেখক হচ্ছে চার্লস ল্যাম মেরি ল্যাম নামক। এই টেক্সট বইয়ে যত গল্প আছে সবগুলো কিন্তু ওদেরই লেখা। হ্যাঁ, দে হ্যাভ ট্রান্সলেটেড মোস্ট অফ দ্য ড্রামাস অফ, ট্রান্সলেটেড নয় মানে অ্যাব্রিজড মোস্ট অফ দ্য ড্রামাস অফ শেক্সপিয়ার। ভাই বোনে মিলে বেশ গল্পগুলোকে, বড় বড় গল্প, নাটকের গল্পগুলোকে এরকম 7-8 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠার মধ্যে লিখেছে। এটা না হলে কিন্তু সাধারণ পক্ষে এই নাটকগুলো পড়ে এ করা সম্ভব ছিল না। যাই হোক, আমরা প্রশ্ন ধরলাম, তোমরা নিজেরা পড়বে, আর এমনি পড়লে গল্পের মতোই পড়বে, বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমাদের এ হবে, পরীক্ষা থাকলে উত্তর দিতে পারবে। আর পারলে তোমরা এই গল্পগুলোর ওপর যদি কোনো বই পাওয়া যায় পড়ে নেবে, বা বাংলা অনুবাদও পাওয়া যায়, অনেক বই টই দেওয়া থাকে, সেগুলোও পড়ে নেবে, তাহলে দেখবে খুব সহজেই ধরতে পারবে এবং লাভ হবে। এবং স্টোরি ইন্টারেস্ট দিয়েই পড়বে, ইংলিশ ঠিক আছে? স্যার সহায়িকাতে পাওয়া যায় স্যার গঙ্গা অনুবাদ। হ্যাঁ, যদি থাকে পড়বে, এবং তারপরে টেক্সটটা পড়বে, দেখবে জলের মতো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দিস ইজ, হ্যাঁ আমাদের ক্লাস শেষ করছি এখানে। ওকে স্যার, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে যত সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস।